বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের এইটা যেটা ল্যাব আমরা করতেছি সেটা হলো আমাদের সেকেন্ড ল্যাব, যেখানে হচ্ছে এসকিউএল ইনজেকশন vulnerability allowing login bypass. So this allow contains SQL injection vulnerability in the login function. To solve, the lab perform a SQL injection attack that logs into application as the administrator user. তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা যেখানে ইউজার হিসেবে আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে চাইলে সেখানে একটা ভালনারেবিলিটি আছে যেখানে আমরা লগ ইন বাইপাস করতে পারি। তো আমরা ল্যাবের মধ্যে ঢুকি। সো মাই অ্যাকাউন্ট, তো এখানে বলছে যে এখানে অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আমাদের যে প্যানেলটা আছে অ্যাডমিন প্যানেল, ওখানের মধ্যে এসকিউএল ইনজেকশন আছে। তো আমরা এখানে প্রথমে জাস্ট ট্রাই করে দেখি। আমরা এখানে অ্যাডমিন আর যে কোনো একটা পাসওয়ার্ড বসাই দিলাম। তো লগ ইন করার চেষ্টা করি, দেখি কি হয়। সে এখানে বলতেছে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। তো আমরা এখানে আবার দিয়ে দেখি। এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটর দিই আর পাসওয়ার্ড যে কোনো দিই, অ্যাডমিনিস্ট্রেটর আর পাসওয়ার্ড দেখি কি হয়। এখানে তাও বলতেছে যে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। আমরা আবার ট্রাই করে দেখি অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, আমরা এখানে কাজ করি যে আমরা যেখানে আমরা এখানে বুঝতে পারতেছি যে অ্যাডমিনিস্ট্রেটর আর পাসওয়ার্ড যে কোনো একটা হবেই। তোমরা কী করি, আমরা কোয়েরির মধ্যে একটু ভুল ধরে চেষ্টা করি, যে আমরা ইরর জেনারেট করার চেষ্টা করি যেখানে ইন্টারনাল সার্ভার এরর আসতেছে কি না। তো আমরা প্রথম যে অ্যাডমিনটা আছে এখানে আমরা একটা মনে করেন উপরে একটা অতিরিক্ত যে কোড আছে কোডটা দিলাম আর পাসওয়ার্ড যে কোনো দিলাম। তো লগ ইন করার চেষ্টা করি, কি বলে দেখি। ইন্টারনাল সার্ভার, ওকে ঠিক আছে। যখন সে প্রথম কোয়েরিটা দেখছে, এখানে আমরা একটু বুঝতে চেষ্টা করি। এই যে যখন প্রথম কোয়েরিটা দেখছে, তো ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আমরা এখানে কি করছি, আমরা এখানে এই যে অ্যাডমিনের জায়গায় যেটা আমাদের এখানে আছে তো আমরা এখানে কি করলাম, আমরা অ্যাডমিনের এখানে আরেকটা হচ্ছে কোড লাগাই দিছি, যার ফলে আমাদের ইউজার নেম ইকুয়াল এই যে এখানে কোয়েরির মধ্যে ভুল ধরা পাইছে। তার মানে বুঝতে হবে যে এই কোয়েরিটা কিন্তু ইন্টারনাল সার্ভার পর্যন্ত যাচ্ছে, এক্সটার্নাল সার্ভার এটাকে ডিটেক্ট করতেছে না। তার মানে আমরা ডাইরেক্ট ইন্টারনাল সার্ভারের ডেটাবেজের মধ্যে এক্সিকিউশন করতে পারতেছি। এক্সটার্নাল সার্ভার এরকম কোনো কিছুই দেওয়া নাই যার কারণে সে কোয়েরিটা ঠিক আছে কিনা, আমরা ঠিক লিখছি কিনা সেটাকে সে ডিটেক্ট করতে পারে। তো এটা অবশ্যই একটা এসকিউএল ভালনারেবল। তো আমরা এখন কী করবো, আমরা আমাদের কোয়েরিটা মূলত এরকম করেই দেওয়া আছে যে সিলেক্ট ফ্রম ইউজার হোয়ার ইউজার ইকুয়াল অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। যে কোনো একটা পাসওয়ার্ড এখানে আসছে, মনে করেন এই যে একটা পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা কী করবো, এই যে আমরা এখানে করবোটা কি, এখন আমরা এখন যাব আবার এখানে গিয়ে আমরা করবোটা হচ্ছে এরকম। আমরা এখানে সিলেক্ট ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, পরেরটা আমরা দিব কমেন্ট করে, যেহেতু এটা ভালনারেবল। এবং পরের যে কোয়েরিটা আছে কোয়েরিটা আমরা কমেন্ট করে দেবো, মানে ইউজার নেম পাসওয়ার্ড লাগবেই না আমাদেরকে। আমরা বলবো ওকে, বলতে যে পাসওয়ার্ড দরকার নেই, তুমি খালি অ্যাডমিনিস্ট্রেটর যদি হয়ে থাকে তুমি অ্যাডমিনের মধ্যে ঢুকাই দাও। মানে কোয়েরিটাই এটা হচ্ছে একটা দুর্বল কোয়েরি। হ্যাঁ, তো আমরা কী করবো, আমরা এই কাজটাই করবো। আমরা অ্যাডমিনের পরবর্তী যে কোয়েরিটা আছে এটাকে আমরা কমেন্ট করে দেবো। তো আমরা ওখানে যাই আবার ফেরত আসি। তো অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, একটা কোড দিয়ে আমরা ড্যাশ ড্যাশ দেবো। এর ফলে পরের যে পাসওয়ার্ডের ফিল্ড চাইবে ওইটা কি হয়ে গেছে, ওইটা হয়ে গেছে হচ্ছে কমেন্ট। তো লগ ইন করার চেষ্টা করি আবার। ও পাসওয়ার্ড যে কোনো দিলাম আমরা, যেহেতু পাসওয়ার্ড ফিল্ড লাগতেছে, কনফার্ম, ওকে। সো আমরা অ্যাডমিনের আমরা লগ ইন করে ফেলেছি। তো এভাবেই আমরা দ্বিতীয় ল্যাবটা সলভ করে ফেললাম। ধন্যবাদ।